নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেখাবো নাম্বার সিস্টেম। দেখুন, প্রথম অঙ্কটি রয়েছে 5টি ক্রমিক সংখ্যার গড় 17 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। 5টি ক্রমিক সংখ্যা মানে এখানে পরপর 5টি সংখ্যা, যেমন 4, 5, 6, 7, 8, 9 বা 12, 13, 14, 15, 16, 17 এইরকম পরপর সংখ্যা, ক্রমিক সংখ্যা। তা সেই রকম আমরা 5টি সংখ্যাকে আগে দাগ দিয়ে নিই, 5টা দাগ দিয়ে নিই। 2, 3, 4, 5। এবার আমাদের কাজ হবে, এটাকে শর্টকাটে এর উত্তরটা বার করতে গেলে আমাদের কাজ হবে যে গড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা ঠিক মাঝখানে লিখব। তাহলে এখানে গড় হচ্ছে 17, তাহলে আমরা 17কে লিখব ঠিক মাঝখানে, 17। এইবার আমাদের 17-র আগে ক্রমিক অনুযায়ী কী কী সংখ্যা আসছে? 17-র আগে আসছে 16, 16-র আগে আছে 15। ঠিক একইভাবে 17-র পরে ক্রমিক অনুযায়ী সংখ্যা আসছে 18 এবং 19। তাহলে এই হচ্ছে আমাদের সেই পরপর 5টি সংখ্যা যাদের গড় 17। গড় বার করার নিয়ম অনুযায়ী যদি আমরা করি, এই 5টা সংখ্যাকে যোগ করতে হবে, 15, 16, 17, 18, 19, 5 দিয়ে ভাগ করলে গড় বেরোবে 17। সেইভাবেই ঠিক মাঝখানের সংখ্যাটিকে আমরা গড় সংখ্যা লিখে নেব, ক্রমিক অনুযায়ী তার আগের সংখ্যাগুলি লিখব এবং ক্রমিক অনুযায়ী পরের সংখ্যাগুলি লিখব। এখানে আমাদের জানতে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে 15। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর 15। এইবার দেখুন পরবর্তী প্রবলেম, এটি একটু অন্যরকম। এখানে বলা হচ্ছে পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 18, তবে বৃহত্তম সংখ্যাটি কত। আগের প্রবলেমে আমরা করেছিলাম ক্রমিক সংখ্যা, মানে 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম ক্রমিক, কিন্তু এখানে বলছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা। তাহলে এখানে ক্রমিক সংখ্যাগুলি হবে 10, 12, 14, 16, 18, 20, 22 এরকম পরপর যে যুগ্ম সংখ্যাগুলি আছে সেইগুলি। তাহলে এখানেও আমরা পরপর 7টি যুগ্ম সংখ্যা বলেছে, তাহলে আমরা 7টি দাগ দিয়ে নিই আগে। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার এদের গড় কত? 18। গড় আমাকে ঠিক মাঝখানে বসাতে হবে। তাহলে মাঝখানে 1, 2, 3, 1, 2, 3, এদের মাঝখানের সংখ্যা এইটা, তাহলে এখানে আমি লিখব 18। এবার যেহেতু বলেছে যুগ্ম সংখ্যা, তাই 18-র আগের ক্রমিক যুগ্ম সংখ্যা এবং 18-র পরের ক্রমিক যুগ্ম সংখ্যাগুলো আমি বসিয়ে নেব। তাহলে 18-র ঠিক আগে ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে 16, তার আগে 14, তার আগে 12, 18-র ঠিক পরে হচ্ছে 20, তারপরে 22, তারপরে 24। ব্যাস, আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে। এবার শুধু আমাকে দেখে নিতে হবে যে প্রশ্নে কি জানতে চেয়েছে। প্রশ্নে জানতে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা আমার চলে আসছে 24। তাহলে আমার ফাইনাল আনসার হয়ে যাচ্ছে অপশন বি, 24। নেক্সট আবার একটি অঙ্ক, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 24 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটির পার্থক্য কত। এই অঙ্কটা একই রকম, কিন্তু এখানে একটুখানি বুঝতে হবে, এখানে 4টি সংখ্যা বলেছে। আগে আমরা পাচ্ছিলাম 5টি বা 7টি, যাদের একটা মিডিল সংখ্যা বার করা সম্ভব ছিল, কিন্তু 4টি সংখ্যা হলে আমি মিডিল সংখ্যা কী বার করব? এখানে তো আমি মিডিলে কিছু লিখতে পারছি না। আমি মিডিলে একটা জায়গা ধরে নিচ্ছি, এখানটায় আমি গড়টা লিখছি 24। কিন্তু আমাকে দেখতে হবে এখানে জানতে চেয়েছে বিজোড় সংখ্যা, তাহলে আমাকে 24-এর আগের ক্রমিক বিজোড় সংখ্যা এবং 24-এর পরের ক্রমিক বিজোড় সংখ্যাগুলি বার করতে হবে। তাহলে 24-এর ঠিক আগের ক্রমিক বিজোড় সংখ্যা হচ্ছে 23, তার আগের ক্রমিক বিজোড় সংখ্যা হচ্ছে 21, 24-এর ঠিক পরের ক্রমিক বিজোড় সংখ্যা হচ্ছে 25, তারপরের বিজোড় সংখ্যা হচ্ছে 27। আমাদের কিন্তু 4টে সংখ্যা বার করা হয়ে গেল, 21, 23, 25, 27। 24কে আমরা এখানে কাজে লাগিয়েছি, কিন্তু 24কে আমরা এখানে এই ক্রমিক সংখ্যার মধ্যে ধরবো না। এবার প্রশ্ন কি জানতে চেয়েছে যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা 27, ক্ষুদ্রতম সংখ্যা 21, তাহলে 27 আর 21-এর পার্থক্য এখানে হবে 6। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 6।
তো যদি আমার এই ট্রিক্সগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই রকম নতুন নতুন অঙ্কের ট্রিক্স পেতে এই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।